দেখো পাপা পমগ্রানেট পমগ্রানেট না, এটা কি এটা ড্রাগন ড্রাগন ফ্রুট এনেছে। দেখো খুব পিঙ্ক, কিন্তু এর মধ্যে তো হোয়াইট আছে, কিন্তু লাল হোয়াইটও হতে পারে, পিঙ্কও হতে পারে। হোয়াইট পিঙ্ক হতে পারে, কিন্তু পাপা হোয়াইট দেখে নিয়ে চলে এসেছে। এটা দোকানদার বলেছে যে এটা হোয়াইট হবে, পাপা জানে না, এটা দোকানদার বলেছে এটা হোয়াইট হবে। এখন আমাদের কেটে দেখতে হবে এটা হোয়াইট না পিঙ্ক। পিঙ্ক কালারটা দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু এটা হোয়াইট কালার, কিন্তু তোমাকে খেতে হবে। খুব টেস্টি লাগবে, খুব টেস্টি লাগবে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো ড্রাগন ফ্রুটটা নিয়ে এখন খেলা চলছে। এরপরে এটাকে নিয়ে গিয়ে আমাদের কাটতে হবে। আমরা বসে বসে খেলা করছিলাম এই টেন্টে বসে, টেন্ট হাউসে বসে আমরা মা মেয়ে দুজনে মিলে খেলা করছিলাম। তারপর মনে হলো, আমার মেয়ে বায়না করছে যে চলো মা আজকে একটু ড্রাগন ফ্রুটটা কাটি, কারণ ড্রাগন ফ্রুটটা এনেছে আজ 3-4 দিন হয়ে গেছে। খাবো খাবো বলে আর খাওয়াই হচ্ছে না, কিন্তু আজকে মেয়ের বায়নাতে আজকে বলছি ঠিক আছে কাটবো। আমি ভেবে রেখেছিলাম যে শনি রবিবার আসবে, তারপরে কাটবো, তাহলে আমার হাজব্যান্ডের মানে বরের অফিস ওর ছুটি থাকবে, তো একসঙ্গে বসে সবাই মিলে খাবো, তো ভালো লাগবে। কিন্তু মেয়ে মানে মনে পড়েছে হঠাৎ করে যে ড্রাগন ফ্রুটটা পাপা এনেছিল, তো সেটাই কাটতে হবে এখন। কেটে মানে মনে পড়েছে, তো এখন কাটতে হবে, বায়না শুরু করেছে। আর কি করব, আমি মা হয়ে এখন ওটাকে কাটতে হবে, আর বরের জন্য রেখে দেবো আলাদা করে, অফিস থেকে এসে খাবে। তো চলে এসেছি কাটতে। আর এই ড্রাগন ফ্রুটটা আমি অনেক বছর আগে খেয়েছিলাম, অনেক বছর মানে বিয়ের আগে খেয়েছি। তখন সেইটা ছিল পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা দেখতে খুবই ভালো লাগে, হোয়াইট কালারটা দেখতে এতটা ভালো লাগে না, কিন্তু পিঙ্ক কালারটা দেখতে ভীষণ ভালো লাগে। সেইবার এনেছিল আমার দাদা, প্রথমবার এনেছিল, মানে বিয়ের আগে খেয়েছিলাম, সেইবার দাদা এনেছিল। আর তারপরে অনেক বছর খাওয়াই হয়নি। তো এবার বর নিয়ে এসে বরকে বায়না করেছিলাম যে এবার অনেক অনেক দিন খাওয়া হয়নি ড্রাগন ফ্রুটটা। তো সেদিন বাজারে দেখেছিলাম হঠাৎ করে, তো বলেছিলাম যে নেবে, তো সেই দিন আর নেওয়া হয়নি। তো তারপরে পরে একদিন বর নিয়ে এসেছে, তো তা আমাদের কাটা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে লবণ দিয়ে দিচ্ছে, এইটুকু দেবো ভেবেছি আমার মেয়েকে, ও কি খায় না খায় দেখো। আর পুরোটা জিরে, কালো জিরে মনে হচ্ছে কালো জিরে উপর দিয়ে সব ছড়িয়ে দিয়েছে, এমন মনে হচ্ছে। তো মা মেয়ে দুজনে একসঙ্গে করে এইটুকু নিয়ে বসলাম, দুজনে মিলেই খাবো। আর আর ড্রাগন ফ্রুটগুলো নিয়ে ঢুকে গেছি, পুরো বাটিটা নিয়ে ঢুকে গেছি ঘরের মধ্যে, কারণ ঘরের মধ্যে বসে বসে মা মেয়ে দুজনেই খাবো। কিন্তু আমার মেয়ে ওই কালো কালো বিচিগুলো না যখন মুখে দিচ্ছে, মানে ড্রাগন ফ্রুটের মধ্যে যে কালো কালো জিরে মতো মনে হচ্ছে না, ওইগুলো যখন কামড় দিচ্ছে ওর ভালো লাগছে না, তো তাই জন্য খেতেই চাচ্ছে না। কিন্তু আমার তো লবণ দিয়ে খেতে ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আর ও খেতে চাইছে না, তো ওকে বলে বলে সেটা খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও একটা দুটো এমন, মানে খুব বড় হলো, দুটো দু পিস খেয়েছে ছোট ছোট। আর এই ক্যামেরার সামনে একটু দেখানোর জন্য একটু খাচ্ছে, কিন্তু একদমই খায়নি। দেখো কেমন করে কামড় দিচ্ছে, একদমই মুখে যাচ্ছে না, কিন্তু দেখানোর জন্য একটু খাচ্ছে। ওর খেতে একদমই ভালো লাগেনি, কিন্তু আমার মোটামুটি লেগেছে, খুব ভালোও না খুব খারাপও না, খাওয়া যায় আর কি। তো আর বরেরটা রেখে দিয়েছি ফ্রিজে, অফিস থেকে এসে তখন খাবে। এখন আমরা দুজনে মিলেমিশে ঘরের মধ্যে বসে খেলি আর খাই, কারণ এই হাউসটা যবে থেকে, টেন্ট হাউসটা যবে থেকে হচ্ছে না, এই ঘরের মধ্যে আমাদের সংসার হয়ে গেছে। এই ঘরের মধ্যে বসে বসে আমরা খাওয়া দাওয়া খেলা সব কিছু ঘরের মধ্যে বসে বসেই করি, দুজনে মিলে গল্প করি। ঘরটার মধ্যে না অনেকটা জায়গা, দেখো আমি কত আরামসে বসে গেছি আর দুজনে গল্প করছি আর খাচ্ছি। এই ঘরটার মধ্যে না বড় মানুষ 4 জন আরামসে বসা যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা বসে বসে মা মেয়ে কত সুন্দর গল্প করছি আর খাচ্ছি, দেখো ভীষণ একটা টাইম স্পেন্ড করছি। এত ভালো বন্ধু আর কোথায় পাবে বলো, মন খুলে সব বলা যায় আর মন খুলে সব শেয়ারও করা যায়। দোকানদার বলে দিয়েছিল যে এটা হোয়াইট কালার হবে, আমি বরকে বলেছিলাম পিঙ্ক কালারটা থাকলে পিঙ্ক কালারটা নিয়ে আসবে, কারণ ওটা দেখতে বেশ ভালো লাগে। কিন্তু এইটাই পেয়েছিল দোকানদারের কাছে, এই হোয়াইট কালারটাই ছিল। তো দোকানদার বলে দিয়েছে হোয়াইট কালার, কি আর হবে, ভাগ্য খারাপ, আমি পিঙ্ক কালারটা বেশি মন থেকে চাইছিলাম, তো পিঙ্ক কালারটা পাওয়া গেল না।
ওই যে কথা আছে না, প্যায়লে দর্শনদারি বাদমে গুণ বিচারি, তো সেই জন্য খেতে যেমনই টেস্ট হোক না কেন দেখতে সুন্দর হতে হবে। তো সেই জন্য আমি পিঙ্ক কালারটাই চাইছিলাম বেশি করে। তো আর আমার মেয়ে দেখো ওইগুলো খাচ্ছে না, দেখো শুধু লবণ, যে লবণটা দিয়ে মাখিয়েছি না, লবণটা শুধু চেটে চেটে, দেখো লবণটা যে জল হয়েছে সে লবণ জলটা চেটে চেটে খাচ্ছে। লবণ খাওয়া জানি না এত কেন পোকা। কাঁচা লবণও দেখি লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, আমি যখন ঘর থেকে বাইরে যাই দেখি চুপ করে এসে লবণ খেয়ে নিল, এমন করে জানো তো। এই ঘরটার মধ্যে বসে না আমরা গান করি জানো তো, দুজনে মিলে অনেক রকম গান, অনেক রকম গল্প। আর এই ঘরটার মধ্যে কত কিছু, ওর যেগুলো পছন্দ পছন্দ না সব খেলনা এর মধ্যে ঢুকিয়ে রাখে। নতুন একটা জিনিস কেনা হয়েছে, ওর খেলনা। তো সেইগুলো ঘরের মধ্যে সব গুছিয়ে রাখে। আর দেখো এর ভেতরে পুরো মনে হচ্ছে কালো জিরে দিয়ে রেখেছে। দেখো পুরো গাটার মধ্যে পুরো কালো জিরে, তোমরা যারা খেয়েছো সবাই তো জানো কেমনই খেতে হয়। তো দেখতে ভালো লাগে, এইটাই দেখতে সাদার মধ্যে কালো বা গোলাপির মধ্যে কালো, পিঙ্কের মধ্যে কালো, দেখতে ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তোমরা কারা কারা এই ড্রাগন ফ্রুট খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও কমেন্টে অবশ্যই বলে দিও, তো আমিও জানতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর আমার মেয়ের সঙ্গে একটা নতুন খেলা খেলছি, দেখবে। এই এই তিনটে তোমাকে খেয়ে দেখাতে হবে, ঠিক আছে? এগুলো খেয়ে ফিনিশ করে দেখাবে আমাকে, বাটিটা ফিনিশ করে আমাকে দেখাবে, বা বাটিটা না, বাটি খাবারটুকু ফিনিশ করে আমাকে দেখাবে, ঠিক আছে? আমি এবার ঘরে বাইরে যাই, তুমি ঘরে বসে এটাকে খাও, খেয়ে আমাকে বলবে মাম্মাম হয়ে গেছে খাওয়া। কিন্তু ঘরটাকে কত সুন্দর সাজালাম। হুম আমার আমার রবার্ট লিপস্টিকটা একবার এখানে রাখো না প্লিজ। ঘরের মধ্যে জিনিস দিয়ে সাজাবে, বুঝতে পারছো? এই দেখো পারফিউম নিয়ে এসেছে, এদিকে ওয়াটার বোতল নিয়ে এসেছে, এখানে যেটার মধ্যে এসেছিলো সেই বক্সটা এখানে নিয়ে এসেছে। আর এখন এর মধ্যে বসে বসে খাওয়া দাওয়া পর্ব চলবে। এখন এখন আরও কিছু সামান চাই এর মধ্যে, এই ঘরটার মধ্যে বলে গুছিয়ে রাখবে, বুঝতে পারছো? তাই জন্য তো চলো টাটা।